ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা। নিউজ 18 বাংলায় সেরা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই রেমালের আপডেটের দিকে নজর রাখতেই হবে, কারণ রেমালের ল্যান্ডফল শুরু হয়ে গেছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে আগামী 4 ঘন্টা ধরে চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া। রেমালের ল্যান্ডফল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলাদেশে রাত 8:30টার পর এই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাংলাদেশের মংলার কাছে ল্যান্ডফল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ম্যাজিক ওয়ালের মাধ্যমে দেখাবো যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি। তার আগে আপনাদের জানিয়ে রাখি, ছবি দেখাবো বিভিন্ন জায়গার। উপকূলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সেই ছবি দেখাবো। রেমাল আতঙ্কে সাধারণ মানুষের ঘুম উড়েছে। ভয়াল রেমাল, যে ছবি আপনারা দেখছেন কুলতলিতে রীতিমতো যে ছবি, সমুদ্রে জল উপচে পড়ছে, জলোচ্ছ্বাস সমুদ্রে। যে ছবি আপনাদের দেখাচ্ছি কুলতলির ছবি, সঙ্গে তুমুল বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে এবং সমুদ্র জলোচ্ছ্বাস। দীঘাতে ইতিমধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। যারা পর্যটকরা যারা গিয়েছেন তাদের কিন্তু হোটেলেই সময় কাটাতে হচ্ছে, কারণ সমুদ্র উপকূলে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে পর্যটকদের। সকাল থেকে দীঘায় মাইকিং, লাঠি উঁচিয়ে তারা পর্যটকদের, সেই ছবি আপনাদের দেখিয়েছি। দীঘায় জলোচ্ছ্বাস, প্রবল জলোচ্ছ্বাস, যে ছবি আপনাদের দেখাচ্ছি, দীঘার ছবি দেখাচ্ছি। অন্যদিকে শহর কলকাতাতেও বৃষ্টি শুরু হয়েছে। ইএম বাইপাসের ছবি আপনাদের দেখাচ্ছি। ইএম বাইপাসেও বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। 4 ঘন্টা ধরে এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে। রেমালের ল্যান্ডফল শুরু, আগামী 4 ঘন্টা ধরে চলবে এই প্রক্রিয়া। এই মুহূর্তে লাইভ আপডেট দেখাবো আপনাদের ম্যাজিক্যাল ওয়ালের মাধ্যমে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গঙ্গাসাগর, হলদিয়া, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরের, অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতে ইতিমধ্যেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং ল্যান্ডফল প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশে। এবং সেই ছবি দেখাচ্ছি, সুন্দরবন এরিয়া দেখছেন, সুন্দরবন এরিয়ার যে ছবি আপনাদের দেখাচ্ছি, সুন্দরবন এরিয়াতে অর্থাৎ উপকূলের এলাকাতে ইতিমধ্যেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রেমালের ল্যান্ডফল শুরু হয়েছে, আগামী 4 ঘন্টা ধরে চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে, লাস্ট আপডেট? একদমই, শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ এবং বাংলাদেশ সংলগ্ন এপার বাংলার যে সুন্দরবন এলাকা রয়েছে সেখানে রীতিমতো তার খুব কাছে চলে এসছে, প্রায় 10 কিলোমিটারের মধ্যে চলে এসছে ঘূর্ণিঝড় যে রেমাল। সেই রেমালের একেবারে যে সেন্টার, সেই সেন্টার চলে এসছে, অর্থাৎ ঘূর্ণিঝড় ল্যান্ডফল হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। 11:30টার কাছাকাছি কোনো সময়ে এই ল্যান্ডফল, 11টা থেকে 12টার মধ্যে হওয়ার কথা যে ল্যান্ডফলের, সেই ল্যান্ডফল 11:30টার কাছাকাছি কোনো একটা সময়ে এই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হতে পারে, কারণ আর 10 কিলোমিটারের মধ্যে চলে এসেছে যে সেন্টার, অর্থাৎ এই রেমালের যে সেন্টার। ইতিমধ্যে আমরা জানি যে 8:30টার পর থেকে এই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। 9টা থেকে যে এর আপার ক্লাউড, সেই আপার ক্লাউড বাংলাদেশ এবং যে ভারতের অর্থাৎ বাংলার যে সুন্দরবন এলাকা, সেই সুন্দরবন এলাকা স্থলভাগ স্পর্শ করে গেছে এবং তারপর ধীরে ধীরে আপার ক্লাউড ঢোকার পর ফরওয়ার্ড যে সেক্টর, সেই ফরওয়ার্ড সেক্টর ঢুকে পড়ে এবং তারপর এই মুহূর্তে যে প্রাণকেন্দ্র, রেমালের যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু আর মাত্র 10 কিলোমিটারের মধ্যে চলে এসেছে। যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস যেটা, যে এই যে সাইক্লোজেনেসিস, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়ের সঙ্গে যে একটা স্টর্ম সার্জ অর্থাৎ জলোচ্ছ্বাস হয়, সেই জলোচ্ছ্বাসটা এই মুহূর্তে তীব্র আকার নেবে। একেবারে বকখালি থেকে দীঘা পর্যন্ত বিভিন্ন জায়গায় সমুদ্রে জলোচ্ছ্বাস হবে, 1 মিটার পর্যন্ত এই জলোচ্ছ্বাস হতে পারে। আর এই সময়ে, কাছাকাছি সময়ে কোটাল রয়েছে, ভরা কোটাল, আর তার ফলে জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে। জলস্তর সমুদ্রের কাছাকাছি যে সমস্ত এলাকা, সেই এলাকা প্লাবিত করতে পারে। মাটির কাঁচা বাঁধ উপচে জল ঢুকে পড়তে পারে, নোনা জল ঢুকে পড়বে, বেশ কিছু এলাকায় প্লাবিত হতে পারে নিচু এলাকা। অর্থাৎ সব মিলিয়ে ভয়ঙ্কর ভয়াল পরিস্থিতি এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়। আর বাংলাদেশ সংলগ্ন যে এলাকা, অর্থাৎ আমরা জানি যে মোংলার যে বন্দর, সেই মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিম অর্থাৎ একেবারে উপকূল, খুলনার নিচের দিকের যে উপকূল, সেই উপকূলের কাছেই হলদিবাড়ি রয়েছে, একেবারে সীমান্ত, যেটা ভারত এবং বাংলাদেশের সীমান্ত, তার কাছাকাছি দিয়ে এই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হবে এমনটাই মনে করা হচ্ছে, আবহাওয়াবিদদের তেমনটাই অনুমান। এবং এই যে ল্যান্ডফল প্রক্রিয়া যখন মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে, যে কোনো সময় ল্যান্ডফল হতে পারে। একদমই আর আধা ঘন্টার মধ্যে, অর্থাৎ 11:30টার মধ্যে যে কোনো সময় এই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হতে পারে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। আর তার ফলে
এই মুহূর্তে যে স্টর্ম সার্জ, একদিকে জলোচ্ছ্বাস, একদিকে প্রবল তীব্র হাওয়া, 135 কিলোমিটার গাছটি যে উইন্ড অর্থাৎ সর্বোচ্চ গতিবেগ, সেই সর্বোচ্চ গতিবেগে ঘুরছে এই যে রেমলের ঘূর্ণাবর্ত, এবং তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার স্থলভাগে সেখানেও 120 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে। তার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি, প্রবল বৃষ্টি হচ্ছে, 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হচ্ছে উপকূলের, অর্থাৎ উপকূলের রীতিমতো তাণ্ডব চলছে। আর তার প্রভাব আমরা কলকাতাতেও টের পাচ্ছি, যে কলকাতাতেও 1 ঘন্টা ধরে যে টানা বৃষ্টি এবং তার সঙ্গে যে দমকা ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া ক্রমশ যত সময় যাচ্ছে তত বাড়তে থাকছে। আর আমরা জানি যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সেখানে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে যেমন দমকা ঝোড়ো হাওয়া বইবে, ঠিক তেমনি এই রেমাল যখন তার যে ল্যান্ডফল প্রক্রিয়া সমাপ্ত করবে, তারপরেও এটি উত্তর থেকে উত্তর পূর্ব দিকে অর্থাৎ কিছুটা রিকার্ভ হবে, অর্থাৎ উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগোবে, এবং তার ফলে ভারত এবং বাংলাদেশ যে সংলগ্ন এলাকা, সেই সংলগ্ন এলাকা দিয়ে কিছুটা উত্তর, তারপর উত্তর পূর্ব দিকে গিয়ে একেবারে ময়মনসিংহ হয়ে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো সেখানে চলে যাবে। তার ফলে ধীরে ধীরে যে বৃষ্টিটা এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ এবং কলকাতা, হাওড়া, হুগলিতে হচ্ছে, সেই বৃষ্টিটা ক্রমশ এগিয়ে যাবে আগামীকাল। ঝড় যেমন হবে তেমনি বৃষ্টি হতে পারে, 70 কিলোমিটার, 60-70 কিলোমিটার ঝড়, এবং তার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদ। তারপর আরও একটু এগিয়ে যাবে মঙ্গলবারে উত্তরবঙ্গেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেখানেও বিভিন্ন সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, অর্থাৎ একেবারে দক্ষিণবঙ্গ, তারপর উত্তর মধ্যবঙ্গ, তারপর উত্তরবঙ্গ এবং তারপর উত্তর পূর্ব ভারতেও এই রেমালের যে ডিপ্রেশন, অর্থাৎ রেমালের বোঝা যাচ্ছে বিশ্বজিৎ। এবার একটু সাগরের দিকে নজর রাখি, কারণ সাগর থেকে বিশ্বজিৎ রয়েছে সকাল থেকে প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 বাংলার দর্শকদের তুলেছে। এই মুহূর্তে বিশ্বজিৎ তোমাকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া, পরিস্থিতিটা যদি একটু তুলে ধরো। দেখো, এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় তাণ্ডব চালাচ্ছে গোটা সাগর এলাকা জুড়ে, এবং সেই কারণে বিভিন্ন জায়গায় কিন্তু গাছ পড়ে গিয়েছে রাস্তার উপরে, এবং তার পাশাপাশি সাগরে প্রচুর পরিমাণে পানবরজ রয়েছে, সেগুলোও কিন্তু অনেক জায়গা থেকে খবর আসছে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার পিছনের চিত্রটাতে আমি দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিক আমি দেখাতে বলবো, পিছনের চিত্রটা দেখলেই তুমি পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে ঝোড়ো হাওয়া বইছে সাগরে। ঠিক এই মুহূর্তে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া, এবং যে বৃষ্টির ফোঁটাগুলো যে আমাদের গায়ে পড়ছে, একদম কাঁটার মতো গায়ে গাঁথছে, অর্থাৎ বুঝতেই পারছো কতটা জোরে এখানে হাওয়া বইছে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু যে সমস্ত মানুষজন উপকূলীয় এলাকায় ছিল, লাস্ট আমাদের খবর অনুযায়ী যে সাগর উপকূল থানা রয়েছে, তারা শেষ পর্যন্ত নদীমাদের কাছাকাছি 7টি পরিবারকে ইতিমধ্যে উদ্ধার করে ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সাগর কন্ট্রোল রুমে সারা রাত বোঝা যাচ্ছে বিশ্বজিৎ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। অবশ্যই আমি আসবো তোমার কাছে, প্রতি মুহূর্তের আপডেট নেব, কারণ আর 10 কিলোমিটার অর্থাৎ যে কোনো সময় ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। অন্যদিকে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছে যেখানে গাছ উপড়ে পড়ে রয়েছে, এবং সেই গাছ উপড়ে রীতিমতো রাস্তা, হিঙ্গলগঞ্জে সমুদ্র রীতিমতো ফুঁসছে বলা চলে। এবং হিঙ্গলগঞ্জ থেকে রয়েছে আমার প্রতিনিধি জিয়াউল আলম, রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, মুষলধারে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, ঠিক কি পরিস্থিতি তোমার মাধ্যমে একটু আমাদের দর্শকদের দেখাতে চাইবো? দেখো, একেবারে রাত যত বাড়ছে ততই কিন্তু এই লেমানের দাপট কিন্তু ততই বাড়ছে। তুমি যেমনটি বলছিলে 10 কিলোমিটার দূরে হয়তো ল্যান্ডফল করবে, কিন্তু তার আগে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, ঝোড়ো হাওয়া অর্থাৎ প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, অর্থাৎ ফাঁকা জায়গায় নদীর ধারে কখনো সেখানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই তাণ্ডব বলা যেতে পারে। এবং একাধিক জায়গায় নদী বাঁধে ভাঙন দেখা দিয়েছে, সেখানে ফাটল দেখা দিয়েছে, হু করে গ্রামের দিকে জল ঢুকছে, এবং যে সমস্ত রাস্তায় মূলত কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে, তার কারণ একাধিক গাছ পড়ে রয়েছে বিভিন্ন রাস্তায়। এবং তুমি দেখতে পাচ্ছ যেভাবে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, ফলে কোথায় গিয়ে থামবে সে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না। তার কারণ গ্রামের মধ্যে যে সমস্ত মহিলারা, এলাকার মানুষ রয়েছেন, তাদেরকে কিন্তু এনডিআরএফ এবং প্রশাসন অতি দ্রুত তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তখন ল্যান্ডফল হওয়ার আগে যদি এত তাণ্ডব চালায়, তাহলে ল্যান্ডফল হয়ে যাওয়ার পরে তাহলে কেমন তাণ্ডব চালাবে সেখান থেকে স্পষ্ট। তার কারণ যেভাবে একেবারে কালিন্দী, ইছামতি, রায়মঙ্গল সহ একাধিক যে নদী রয়েছে যেভাবে ফুসছে, যেভাবে জলোচ্ছ্বাস হচ্ছে, ফলে সেখান থেকে একাধিক এলাকায় প্রায় কয়েক কিলোমিটার সেখান থেকে জলোচ্ছ্বাস হয়ে সেখানে গ্রামের পর গ্রাম সেখানে
জল ঢুকছে, ফলে ইতিমধ্যেই সবাই দুশ্চিন্তায় রয়েছে। তার কারণ এনডিআরএফ বিভিন্ন রকম ভাবে তারাও পাশে থাকার আশ্বস্ত করছেন এবং তারা বিভিন্ন মানুষকে গ্রামের মধ্যে থেকে নিয়ে এসে বিভিন্ন ফ্লাড সেন্টার, আয়লা সেন্টারে নিয়ে আসছেন। কিন্তু যে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ঠিক কি পরিস্থিতি তৈরি হবে, একাধিক নদী যেভাবে ফুটছে, আমি তোমাকেও বলবো সাবধানে কাজ করার জন্য, সাবধানে ছবি আমাদের দর্শকদের দেওয়ার জন্য। তবে তোমরাও সাবধানে কাজ করো, কারণ তোমরা একদম গ্রাউন্ড জিরো থেকে আমাদের সমস্ত আপডেট, সমস্ত ছবি তুলে ধরছো। রেমালের দীঘার ছবি দেখাচ্ছি, সমুদ্র রীতিমতো উত্তাল, জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে সমুদ্রে। যে ছবি আপনারা দেখছেন দীঘার রাতের ছবি দেখাচ্ছি। দীঘাতে যে পরিস্থিতি এই মুহূর্তে, একটা পর্যটককেও কিন্তু সমুদ্রের ধারে কাছে আসতে দিচ্ছে না প্রশাসন, কারণ হোটেলেই বলা হয়েছে যে হোটেলেই থাকার জন্য তাদেরকে বলা হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দীঘার ছবি। ध्यान दीजिए, आज एक बहुत बड़ा तूफान आने का अंदेशा है जिसका नाम है रिमाल। तो जो लोग समुद्र দীঘার যে ছবি আপনারা দেখছেন, মাইকিং করা হচ্ছে এনডিআরএফ এর তরফে, কেউ যেন সমুদ্রের ধারে কাছে না আসে। তবে যে ব্যানার রাখা হয়েছে সেই ব্যানারে ধরে রাখা যাচ্ছে না, তার মানেই বোঝা যাচ্ছে যে প্রবল হাওয়া চলছে, ঝড়। যে ছবি আপনারা দীঘার চলছে, অন্যদিকে ঝড়খালির দিকেও নজর রাখতে হবে, কারণ উপকূলের এলাকা, সেই উপকূলের এলাকাতে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বিভিন্ন জায়গার ছবি প্রতি মুহূর্তে তোমাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে ঝড়খালির পরিস্থিতি ঠিক কোথায়? দেখো, এই মুহূর্তে ঝড়খালির পরিস্থিতি একেবারে থমথমে। সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, তারপরে সন্ধ্যের পর থেকে এই প্রবল ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি, প্রচুর বৃষ্টির সঙ্গে, এবং তারপরে কিন্তু ঠিক এই আধা ঘন্টা হয়েছে প্রায় থমথমে পরিবেশ। ঘুম মেরে রয়েছে আবহাওয়া, এমনকি যে গাছ এবং যে গাছপালাগুলি মানে নড়ছিল এবং ঝড়ের বেগে তারা হেলে দুলে পড়ছিল, ইতিমধ্যে সেগুলো কিন্তু থমথমে পরিবেশ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেগুলো কিন্তু নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, এই যে সুন্দরবন উপকূলবর্তী যেসব এলাকাগুলি রয়েছে, সেই সব এলাকাগুলি যে নদীবাঁধগুলি রয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে এবং এমনকি নদীবাঁধ দুর্বল থাকার ফলে একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে এরকম সাইক্লোন বা ঝড় বৃষ্টির সময় সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে বিদ্যুৎ সংযোগ থাকাটা। ঝড়খালিতে কি এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা সচল রয়েছে? না, দেখো, গতকালকের থেকেই কিন্তু এই ঝড়খালির এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই বলে স্থানীয় মানুষজনরা দাবি করছে। কিন্তু তার ফলে কিন্তু এখানে বিভিন্ন সমস্যায় পড়েছে তারা, কারণ এই বিদ্যুৎ সংযোগ না থাকায় এই এলাকাটি প্রতিনিয়ত অন্ধকারে ঢেকে রয়েছে এবং একদিকে কালো মেঘ, অন্যদিকে এই যে প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যেই মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই কারণেই কিন্তু বেশ তুমি পরিস্থিতির উপর নজর রাখো, প্রতি মুহূর্তের আপডেট আমি তোমার কাছ থেকে নেব। এবার কুলতলির দিকে নজর রাখতে হবে, কারণ কুলতলিতে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বৃষ্টি শুরু হয়েছে, ঝড় চলছে, সেখান থেকে একদম গ্রাউন্ড জিরো কুলতলি থেকে রয়েছে আমার প্রতিনিধি সান্নিক রয়েছে। সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে প্রবল ঝড় চলছে, হাওয়া চলছে, ঠিক কি পরিস্থিতি একটু তুলে ধরো আমাদের দর্শকদের যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা দেখছেন। দেখো, যেহেতু ল্যান্ডফল হচ্ছে মূলত সুন্দরবন লাগোয়া অঞ্চল দিয়ে, সেই কারণে কিন্তু কুলতলির ইম্প্যাক্ট কিন্তু যথেষ্টই বেশি। এবং শুধুমাত্র এখন বললে ভুল হবে, বিকেল 4টের পর থেকে কিন্তু যে ঝোড়ো হাওয়াকে কিন্তু যে গতিবেগে আমরা এখানে দেখেছি, যথেষ্ট জোরে ঝড় হচ্ছে। এবং বর্তমানে এখন যখন একেবারে ইন্টেন্সিটি চরমে পৌঁছেছে, বাইরের অংশে কিন্তু বেরোনো যাচ্ছে না। আমরাও একটা শেল্টারের মধ্যে থেকেই চেষ্টা করছি তোমাদের জন্য ছবি তুলে ধরার। তবে মাঝে মধ্যে যখন এই কিছুক্ষণ আগেই আমি যেটা চ্যানেলে যখন লাইভ দিচ্ছিলাম, তখনই বলছিলাম যে যেহেতু ল্যান্ডফলের সময় আর জোয়ারের সময় কার্যত এক হয়ে গেছে, সেই কারণে কিন্তু মাতলার জল কিন্তু এবার আস্তে আস্তে ঢুকতে শুরু করবে গ্রামগুলোতে যদি বাঁধ ভেঙে যায় সেক্ষেত্রে। তাই এক্ষেত্রে কিন্তু প্রশাসন আলাদাভাবে নজর দিচ্ছে। যদিও যে সেফ যে শেল্টারগুলো করা হয়েছে, সাইক্লোন শেল্টারগুলো, সেখানে ইতিমধ্যেই প্রচুর মানুষকে, প্রায় 4 থেকে 5,000 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তুমি পরিস্থিতির উপর নজর রাখো। এবার উপকূলের বিভিন্ন জেলার দিকে নজর রাখলাম যেভাবে, অন্যদিকে শহর কলকাতার দিকেও নজর রাখতে হবে, কারণ ইতিমধ্যেই শহর কলকাতাতে বৃষ্টি শুরু হয়েছে। এম বাইপাসের ছবি দেখাচ্ছি, আর রেমালের দোসর ধরা কোটাল। সরাসরি চলে যাবো, রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যে শহর কলকাতাতেও বৃষ্টি শুরু হয়ে গেছে এবং শুনশান রাস্তাঘাট, মানুষ নেই বললেই চলে। রৌনক,
একেবারেই ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে গত 30 মিনিট ধরে শহর কলকাতা, এবং আমরা দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী মোড়ে, যেখানে কিন্তু রীতিমতো মানুষজনের আনাগোনা থাকে এবং এই রেমালের যে সতর্কতা সেটাই মাথা নিয়েই কিন্তু মানুষজনের দেখা মিলছে না। এবং ভারী বৃষ্টিপাতের সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে বইছে ঝোড়ো হাওয়া, এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত 30 মিনিট ধরে শহর কলকাতায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং লাগাতার সেই বৃষ্টিপাত হচ্ছে। শুধু বৃষ্টিপাতই নয়, তার সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট তা কিন্তু বেশ ভালোভাবেই শহর কলকাতার ক্ষেত্রে অনুভব করা যাচ্ছে। এবং যখন ল্যান্ডফল করবে রেমাল, সেই ল্যান্ডফল করার পর কতটা প্রভাব পড়ে শহর কলকাতার ক্ষেত্রে তা কিন্তু দেখবার বিষয়, কারণ এখনো ল্যান্ডফল করেনি, তার আগে থেকেই শহর কলকাতায় কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার সঙ্গে যে ঝোড়ো হাওয়ার গতিবেগ, সেই ঝোড়ো হাওয়ার গতিবেগও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর কারণেই কিন্তু কলকাতা পুরসভা থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর প্রস্তুতি নিয়ে রেখেছে, কারণ কোনো রকম বিপর্যয় ঘটার আগেই যাতে প্রিকশন নিয়ে রাখা যায়। এছাড়া কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রায় 16টি টিম কিন্তু ইতিমধ্যে তৈরি রয়েছে, যাতে করে কিনা বিপর্যয় মোকাবিলা করা যায়। অর্থাৎ রেমালের কি প্রভাব পড়বে শহর কলকাতা তা কিন্তু এখনো স্পষ্টত বোঝা না গেলেও তার একটা আজ 30 মিনিট ধরে যে বৃষ্টিপাত চলছে তা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ল্যান্ডফল সম্পূর্ণ হওয়ার পর ঠিক কি পরিস্থিতি হবে। যে ছবি আমরা বিভিন্ন জায়গার দেখাচ্ছি, পার্ক স্ট্রিটেও বৃষ্টি হচ্ছে, ইএম বাইপাসের ছবি আপনাদের দেখালাম, অন্যদিকে দীঘার ছবিটা এবার দেখাবো। দীঘাতেও চলে যাব, কারণ দীঘাতে জলোচ্ছ্বাস যে ছবি আপনারা দেখছেন, দীঘাতে জলোচ্ছ্বাস, দীঘার ছবি আপনাদের দেখাচ্ছি। রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া রাত 8:30টার পর থেকে শুরু হয়ে গেছে, আর মাত্র 10 কিলোমিটার দূরে, অর্থাৎ 11:30টার কিছু সময়ের পরেই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পথে। তারপরে কতটা প্রভাব পড়ে বাংলায় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু যে ছবি এই মুহূর্তে দেখছেন জলোচ্ছ্বাস দীঘাতে, যে ছবি আপনাদের দেখাচ্ছে, দীঘার সমুদ্র উত্তাপ এবং মাইকিং করা হচ্ছিল পর্যটকরা যেন সমুদ্রের ধারে কাছে না থাকে, তাই এনডিআরএফ বারবার মাইকিং করছেন এনডিআরএফ এর তরফ থেকে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে দীঘাতে। समुद्र के नजदीक में ঠিক কি অবস্থা এই মুহূর্তে? রাত অনেকটাই হয়েছে, রাত প্রায় 11:30। কি পরিস্থিতি দীঘায় জানবো, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে রেমাল যেখানে তার প্রভাবে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে। সকাল থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে এবং এনডিআরএফ এর পক্ষ থেকে কিন্তু সমুদ্র যেখানে তটে, যেখানে সমুদ্র গাঢ়লে যেখানে পর্যটকরা রয়েছে তাদেরকে সতর্ক জারি করছে। সেক্ষেত্রে এই যে সন্ধ্যার পরে রাতে এখন প্রায় 11:15-20 মতন হলো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে সমুদ্র ব্যাপক উত্তাল রয়েছে এবং জলোচ্ছ্বাস, যেখানে জলোচ্ছ্বাস কারণে কিন্তু গাঢ়ল টপকে জল আসছে সমুদ্র তটে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তৎপর রয়েছে, প্রশাসন বারবার মাইকিং করছে যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পর্যটকদের ক্ষেত্রে। সেক্ষেত্রে পর্যটকদেরকে হোটেলে থাকার জন্য অনুরোধ করছে। এবং তুমি জানো যে সকালে কিন্তু পর্যটকদের কিন্তু অবাধ্য পর্যটকরা যারা কিন্তু প্রশাসনের কথা অমান্য করে যারা আসছে তাদের কিন্তু লাঠিচার্জ করছেন প্রশাসন। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি সরাসরি কিন্তু যেখানে প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে কিন্তু সমুদ্র যেখানে সৈকত নগরী দীঘা, সুন্দরী দীঘা এবং মন্দারমণি এবং তাজপুর জুড়েই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি রেখেছেন এবং সমুদ্র ব্যাপকভাবে উত্তাল রয়েছে, জলোচ্ছ্বাস হচ্ছে। বেশ পঙ্কজ।